নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু দীপক আর চলেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে এসেছি। সো বন্ধুরা, আমরা তো যখন কম্পিউটার কিনি, সো এই কম্পিউটার কেনার সময় তো কম্পিউটারের সমস্ত পার্টস নেই, কিবোর্ড, মাউস, মনিটর, তারপরে সিপিইউ, আর সঙ্গে একটা ইউপিএস নামক একটা পাওয়ার সাপ্লাই একটা জিনিস নেই। তো যাকে বলে ইউপিএস, মানে ইউপিএসের ফুল ফর্ম কি, যে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। সো এটা একটি পাওয়ার সাপ্লাই সিস্টেম, মানে এর ভিতরে একটা ব্যাটারি থাকে। তো এই ব্যাটারিটা কি কাজ করে, যে যখন আমরা ধরছি কারেন্ট চলে যায়, সেইটা কিছুক্ষণ ধরে আমাদের কম্পিউটারকে চালু রাখে। তো এর জন্য এই ইউপিএসটা ব্যবহার করা হয়। সো স্বাভাবিক প্রশ্ন আসে যে এটা আমরা ব্যবহার করব কেন, বা এটা ব্যবহার করা কি আদৌ উচিত না অনুচিত, সেইটা নিয়ে আজকে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। সো দেখো বন্ধুরা, যখন নতুন কম্পিউটার কিনি, সঙ্গে সঙ্গে তো এই ইউপিএসটা দেয়, তবে অনেকে এই ইউপিএসটা নিতে চায় না। কারণ জানো, যে এটা তো একটা খরচ আছে না, তো এই খরচটা তারা ব্যবহার করবে কেন, মানে এই খরচটা করবে কেন, তো এটার জন্য আগে নিতে চায় না। কিন্তু আমি বিগত 7 বছর ধরে দোকানদারি করছি এবং এই কম্পিউটার চালাচ্ছি, আমি জানি এর গুরুত্বটা কী। তো বন্ধুরা দেখো, এই যে ইউপিএসটা আমি তোমাদের দেখাচ্ছি, এই যে ইউপিএসটা দেখো, এই ইউপিএসে একটা ব্যাটারি আছে এর ভিতরে। তো এই ব্যাটারিটা অনেকক্ষণ চার্জ থাকে। এইটা ছোটোখাটো একটা ইউপিএস। আমি যদি কোনো বড় সাইজে যদি ইউপিএসটা নিই, তাহলে অনেকক্ষণ এর ব্যাটারিটা সাপ্লাই থাকবে। তো এর কিছু কিছু যে গুণ আছে, তো সেগুলো আমি তোমাদের সাথে আজকে বিশ্লেষণ করছি। দেখো, আচ্ছা, এর কতগুলি গুণ আছে, সেগুলো কি কি। দেখো, আমি যদি একটা কাজ করছি, তো কাজ করতে হতে হঠাৎ যদি প্রথমে একটা ফটো এডিটিংয়ের কাজ করছি, আমার 90% প্রায় কমপ্লিট হয়ে গেছে, সেই মুহূর্তে আমাদের কারেন্ট চলে গেছে। আমার যদি ব্যাটারিটা না থাকে না, তাহলে আমি সেই কাজটা সেভ করতে পারবো না। কাজটা না সেভ করলে কি হবে, যে আমাকে আবার প্রথম থেকে করতে হবে, সে অনেকটা সময় লাগবে। সো তাই এই ব্যাটারিটা যদি থাকে, তাহলে এই ব্যাটারির দ্বারা আমার কম্পিউটারটা চালু থাকবে এবং আমি সেই কাজটাকে সেভ করে নিতে পারবো, তারপর আমি কম্পিউটার বন্ধ করতে পারি। তার জন্য এই ব্যাটারিটা অবশ্যই দরকার। বা এটা বাদ দিয়েও যদি আমি দেখি যে আমার একটা কাজ করছি, কাজ করতে করতে সেভ করার আরও কিছুটা সময় লাগবে, সেভ করতে মানে আমার কিছুটা সময় লাগবে সেই কাজটা কমপ্লিট করে উঠতে, তাহলে কি হবে, এই ব্যাটারি তো আমার লাইন আছে, তো আমি সেই কাজটা কমপ্লিট করার পরে, আমি সেটাকে সেভ করার পরে তারপরে আমি মেশিনটাকে বন্ধ করতে পারবো। তো এটা বাদ দিয়েও ধরছি আমার কোনো কাজ করছি, কাজ করতে তো হঠাৎ মেশিনটা বন্ধ হয়ে গেছে, তাহলে কি হবে, আমার যে মেশিনে যে কিছু কিছু সফটওয়্যার আছে না, তো সেগুলো খুব তাড়াতাড়ি আমাদের খারাপ হয়ে যাবে। সফটওয়্যার বিভিন্ন রকম সমস্যা চলে আসবে, কারণ আমি সেটাকে মানে ইচ্ছে করে বন্ধ করিনি, ইচ্ছার বিরুদ্ধে বন্ধ করা হচ্ছে সেই সফটওয়্যারটাকে। তার জন্য তাড়াতাড়ি সফটওয়্যারটা খারাপ হয়ে যেতে পারে, তো মেশিনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তার জন্য এই ব্যাটারি সিস্টেমটা রাখা অবশ্যই খুব প্রয়োজন। তো সেটা হলো সফটওয়্যারের ব্যাপার। কিন্তু সফটওয়্যার বাদ দিয়েও আমাদের কিছু হার্ডওয়্যারসের জিনিস থাকে, তো মাদারবোর্ড, প্রসেসর বা বিভিন্ন রকমের জিনিস থাকে, তো বা হার্ড ডিস্ক থাকে। তো এবারে হঠাৎ যদি কোনো কারণে কারেন্ট চলে যায় না, তাহলে কী হবে, ডাইরেক্ট সেখান থেকে লাইন চলে যায়। তো এইটা যখন হয়, তখন অনেক সময় আমাদের হার্ডওয়্যারসেরও, আমরা এই মাদারবোর্ড বলো বা এসএমপিএস বলো বা যা সিপিইউ বলো, যা র্যাম বলো, এখানে বিভিন্ন রকম প্রেসার পড়ে। তো তার জন্য আমাদের সফটওয়্যারও প্রবলেম চলে আসে। তাই তোমরা এই ব্যাটারিটা ইউজ করবে, অবশ্যই ইউজ করবে তোমরা। তারপর দেখো, ধরছি আমার এই যে আমার ব্যাটারিটা, মানে এই যে সিপিইউটা, তো সিপিইউটা আমার ধরছি সাপোজ 10 থেকে 15 মিনিট বা আধ ঘন্টা হতে পারে, বা ধরছি 10 থেকে 15 মিনিট হতে পারে। তো দেখা যাবে এমন একটা আমার খুব এমার্জেন্সি কাজ পড়ে গেছে, যে এখনই না করলে নয়। আমার যদি ব্যাটারিটা থাকে না, তাহলে আপাতত সেই মানে কিছু সময়ের জন্য যে একটা কাজ না, সেটা করে নিতে পারবো আমি। আমার তো কারেন্ট না হলে তো আমি কাজ করতে পারবো না, কিন্তু এই ব্যাটারি যদি আমার কিছু সময় চলে, আমি সেই কাজটা করে নিতে পারবো। তাহলে এই ব্যাটারি রাখাটা খুব দরকার। তোমরা দেখো, এই যে আমার যে ছোটোখাটো যে আমার যে ইউপিএসটা আছে না, তো এই ইউপিএসটা ছাড়া তোমাদের একটা বড় সাইজের একটা ইউপিএস পাওয়া যায়। সো এই ইউপিএসটা যদি তোমরা একটু বড় সাইজ থেকে কেন না, আমি যদি 15 মিনিটের কথা বলছি, সেইটা দেখা যাবে আধ ঘন্টা বা 1 ঘন্টা থেকে যাচ্ছে সেই কারেন্টটা। তাহলে আমি অনেক কিছু কাজ করতে পারবো, অনেকটা সময় দিয়ে একটু এমার্জেন্সি কাজগুলো করে নিতে পারবো। তো এর জন্য আমাদের এই মানে ইউপিএসটা খুব দরকার, মানে খুব প্রয়োজন। তো সেটা বাদ দিয়ে ধরছি আমার ইলেকট্রিক বোর্ড আমার একটু দূরে আছে, এবং আমার যে কম্পিউটার সেটা একটু দূরে আছে। এইবারে আমি যদি এই সিপিইউটা লাগাই না, তাহলে আমার যে সিপিইউ যে এত বড় যে তার আছে না, এটা দেখো লম্বা যে তার আছে না,
এই লম্বা তারটা অনেকটা দূরে আমি আমার ইলেকট্রিক বোর্ড লাগাবো। আর এইখানে যে 3টে পয়েন্ট আছে না, এইখানে আমি কম্পিউটারে বিভিন্ন রকম লাগাতে পারবো, মানে আমি বিভিন্ন রকমের জ্যাক লাগাতে পারবো। তাহলে কি হবে যে আমার ডিস্টেন্সটাও একটু কভার হয়ে যাচ্ছে, তাহলে আমি মানে একটু দূরে রেখেও কাজটা করতে পারবো। এইরকম যে বিভিন্ন ধরনের যে আমার সুবিধাগুলোর জন্য এই ইউপিএসটা খুব দরকার এবং সবাইকে কিনতে হবে। না হলে তোমাদের কম্পিউটারের বিভিন্ন পার্টস খারাপ হয়ে যেতে পারে, সফটওয়্যার খারাপ হয়ে যেতে পারে, কোনো কাজ যদি করতে করতে পুরোটা সেভ হলো না, সেটাও তোমাদের প্রবলেম হয়ে যেতে পারে, এমার্জেন্সি কোনো কাজ করতে পারবে না, বিভিন্ন ধরনের সমস্যা আছে। তো সবাইকে রিকোয়েস্ট করছি যে এই সিপিইউ মানে কম্পিউটার কেনার জন্য সময় অবশ্যই এই সিপিইউটা তোমরা কিনবে। সো আজকে ভিডিওতে তোমাদের এটাই বোঝানোর ছিল। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখো, কারণ আমি তোমার জন্য এরকম নিত্য নতুন ভিডিও আনি সব সময়, যে আমার এই কম্পিউটার দোকানের রিলেটেড যত ধরনের ভিডিও হয়। সো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।